বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে বললেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, বহির্বিশ্ব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে। হিন্দু বাড়িতে, বৌদ্ধের বাড়িতে, খ্রিস্টানের বাড়িতে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর উপাসনামূলক বাড়িতে সেই ছোটখাটো ঘটনাগুলো ঘটেছে। এগুলো নট এ পলিটিক্যাল রিজন, নট এ রিলিজিয়াস রিজন, একটা অবভিয়াসলি পলিটিক্যাল মোটিভেশন। এগুলো রাজনৈতিক কারণে হয়েছে, ধর্মীয় কারণে নয়। বিপ্লবের পরে বিপ্লবের পরে কিছু বিক্ষুব্ধ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে। ৫ই আগস্টের পরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে। ইতিমধ্যে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশের সকল ধর্মের মানুষের তাদের স্ব ধর্ম পালনের অধিকার রয়েছে। যারা এ অধিকার ক্ষুণ্ণ করতে চায় তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। সোমবার দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি আরো বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অথচ তাদের দেশে সংখ্যালঘুদের কচুকাটা করা হচ্ছে। তাদের উপাসনালয়ে নিজ থেকে শিবলিঙ্গ আবিষ্কার করা হচ্ছে। তিনি বলেন, সংস্কার শেষ হলে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। দুটি উৎসব, বোনাস প্রদানের ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া মসজিদের জন্য নীতিমালা করা হচ্ছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফিন, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ প্রমুখ। এ সময় জেলার প্রায় ২০০ মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।